আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রমজানের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি আমল করতেন এবং যে 5টি আমল আপনাদের অবশ্যই করতে হবে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। মুমিনদের জীবনে মাহে রমজান আসে রহমত ও বরকতের সুসংবাদ নিয়ে। পবিত্র এই মাসে মুমিনরা সংযম ও সহনশীলতার উত্তম অনুশীলন করে থাকে। আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলা পানাহার ও স্ত্রীর সহবাস থেকে বিরতি থাকে। তাই এই মাসে মহান আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের প্রতি অজর দ্বারায় রহমত ও বরকত বর্ষণ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাস আর আসেনি। কেননা মুমিনরা এই মাসে সারা বছরের জন্য ইবাদতের শক্তি ফিরে পায়, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে। এই মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকের এই আমলটি আপনি করে যাবেন রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য, অথবা পুরো রমজান মাস জুড়ে যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে আপনাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনারা জীবনে যতই গুনাহ করেন না কেন, আপনারা যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেন, আল্লাহ তাআলা আপনাদের সেই গুনাহকেও ক্ষমা করে দিবেন এবং আপনাদের জীবন যৌবনের সকল অপরাধকে ক্ষমা করবেন। এবং আপনার পরিবার ও সংসারে যদি অভাব লেগে থাকে, আল্লাহ আপনার সেই অভাব দূর করে দিবেন। যাদের মনের আশা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, তারা অবশ্যই এই আমলটি করে যাবেন, মনের আশা পূরণ হয়ে যাবে। অনেক দিনই ভাই ও বোনেরা রয়েছেন, দীর্ঘদিন ধরে দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহর দরবারে আপনার দোয়া পৌঁছাচ্ছে না। অথবা আপনি কষ্ট করে প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। অনুরোধ করে বলবো, আজকের এই আমলটি করুন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এছাড়াও যে সকল দিনই মা ও বোনদের পুত্র সন্তান হচ্ছে না, অনুরোধ করে বলছি আজকের এই আমলটি করুন। ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে আল্লাহ আপনাদেরকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে ও আল্লাহর উপর ভরসা নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, রমজান মাসে বান্দাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ অনেক গুণে বেড়ে যায়। এই সময় তিনি নানান উপায়ে বান্দাদের আপন অনুগ্রহে সিক্ত করেন। এর অন্যতম নজির হলো, এই মাসে একটি ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70টি ফরজ আদায় করার সমপরিমাণ নেকি দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য মাসের 70টি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়ার সাগর হয়ে রমজানের প্রতি রাতে প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতি রাতে তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবেই তিনি ফজর পর্যন্ত তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই মাসের গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ এখন রমজানের আগ থেকে শুরু করে আপনারা পুরো রমজান জুড়ে এই আমলটি করতে পারবেন। এই আমলটি আপনারা যদি করতে পারেন রমজানের ভিতরে, অর্থাৎ আপনি অন্যান্য মাসে যে পরিমাণ সওয়াব পাবেন তার থেকে 70 গুণ বেশি সওয়াব আপনারা পাবেন। অর্থাৎ কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে এবং তাকে যদি 10টি নেকি দেওয়া হতো অন্যান্য মাসে, কিন্তু আপনি যদি এই রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলতে পারেন তাহলে 70টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে সুবর্ণ সুযোগ আমল করার কবে আর পাবেন, কখন আর পাবেন?
আপনার জীবন চলেও যেতে পারে। এই রমজান আপনি পেয়েছেন এবং আগামী বছর আপনি বেঁচে থাকবেন এবং সেই রমজান পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা আপনাকে দিবে এবং আপনি সেই রমজানে আমল করবেন, এটার গ্যারান্টি পৃথিবীর কেউই দিতে পারবে না। অতএব আপনি এখন পেয়েছেন এই আমলটি, এখনই আপনাকে এই আমলটি করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, কোনো কাজই পরিকল্পনা ছাড়া সম্পূর্ণ হয় না। তাই প্রতিটা ইবাদতের জন্য প্রস্তুতি অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ও হজের মতো পবিত্র রমজান মাসের জন্য বিশেষ প্রস্তুতি নিতেন এবং উম্মতকে রমজানের ইবাদতের জন্য আগাম প্রস্তুতি হতে বলতেন। আসুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য কি কি আমল করতেন সেগুলো জেনে নেই। 1 নাম্বার, রমজানের প্রস্তুতির জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের তাওফিকের জন্য দোয়া করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রমজান মাস আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, রমজানের আগের মাসে অধিক পরিমাণে রোজা রাখা। শাবান মাসে অধিক রোজা রাখা নবীজির একটি বিশেষ আমল ছিল। হযরত ওসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। আমি জিজ্ঞাসা করলাম কেন? তিনি বললেন, এটি এমন একটি মাস যে মাসে আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তাই আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক। নাসাই শরীফের হাদিস। দিনে ভাই ও বোনেরা, তো এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিব। তো দোয়া এবং আমলগুলো বলে দেওয়ার আগে এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শোনাতে যাচ্ছি যেই সূরাটিকে পবিত্র কোরআনের হৃদয় বা হৃৎপিণ্ড বলা হয়েছে। কেউ যদি এই সূরাটিকে একবার তিলাওয়াত করতে পারে অথবা তা মনোযোগ সহকারে শুনতে পারে, আল্লাহ তাআলা তাকে পুরো 10 বার কোরআন খতম করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই দিনী ভাই ও বোনেরা, এই সূরাটির ফজিলাত অনেক বেশি। কেউ যদি মনোযোগ সহকারে এই সূরাটি শোনে তাহলে আল্লাহ তাআলা তার যে কোনো মনের আশা পূরণ করে দিবেন। দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি পবিত্র কোরআন তিলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায় তেমনি এর তিলাওয়াত শ্রবণ করার মাধ্যমেও সওয়াব রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কিরামদেরকে দিয়ে কোরআন তিলাওয়াত করাতেন এবং তিনি মনোযোগ সহকারে ও গভীর আগ্রহ নিয়ে তা তিলাওয়াত শুনতে পছন্দ করতেন। তাই আপনারা যদি এই সূরাটি শুনতে পারেন, প্রতিটা হরফে আপনার আমলনামায় 10টি করে নেকি তো আল্লাহ লিখে দিবেন। কিন্তু আপনারা যদি রমজানের ভিতরেও এই সূরাটি শুনতে পারেন তাহলে 70টি নেকি আপনার আমলনামায় লিখে দিবেন একটি হরফ শোনার ওসিলায়। এই সূরাটি শোনার ওসিলায় আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহ সরিয়ে দিবেন। সকল প্রকার ক্ষতি আপনার উপর থেকে উঠিয়ে নেবেন। তাই মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে উদ্দেশ্যে আপনার পবিত্র কোরআনের এই গুরুত্বপূর্ণ ও ফজিলাতপূর্ণ সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের সকল মনের আশা পূরণ করে দিন, সকলের অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিন, সকলকে আপনি গায়বী রিজিক দান করুন। হে আল্লাহ, যারা ঋণগ্রস্ত আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা দীর্ঘদিন ধরে দেনার টাকা পরিশোধ করতে পারছে না, আপনি তাদের দেনার টাকা পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ আপনি তাদের সুস্থ করে দিন। যারা অসহায় আপনি তাদের অসহায়ত্ব দূর করুন। হে আল্লাহ, যাদের দোয়া কবুল হচ্ছে না আপনি তাদের দোয়া কবুল করুন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করে নেন। এমনও হতে পারে আপনার বলা আমিন আল্লাহ কবুল করেও নিতে পারেন। তাই অবহেলা না করে কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো চলুন সর্বপ্রথম সূরাটি শুনবো, এরপরে দোয়া এবং আমলগুলো জানবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان
الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فروش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء
ربكما تكذبان فيهن قاصرة الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وأبقار حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه
ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين ইসলাম প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। তো এখন আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়া ও রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে দোয়াটি আপনাদের পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি আপনারা এই দোয়াটিও শুনতে পেরেছেন। তো এখন আপনাদের যে দোয়াটি বলে দেওয়া হবে, এই দোয়াটিও আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং শুধু শুনলেই হবে না, আপনাদের আমলও করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। যদি আপনাদের মনে হয় যে এই দোয়াটি খুবই কঠিন এবং খুবই বড়, তাদের জন্য ছোট একটি দোয়া রয়েছে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনারা এই দোয়াটিও পড়তে পারেন। এরপরে আপনাদের যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই দোয়াগুলো শুনেছেন। তো এখন আপনাদের নিয়মটি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে মাত্র 11 বার। মনে রাখবেন, এই আমলটি করার শুরুতে আপনাদের নবীজির উপরে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। এরপরে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম, সেই দোয়াগুলো আপনাদেরকে পড়তে হবে মাত্র 3 বার অথবা 7 বার। 3 বার অথবা 7 বার করে যখন আপনাদের দোয়াগুলো পড়া হয়ে যাবে, এরপরে আপনারা অবশ্যই নবীজির উপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে আপনার সকল আশা ও সকল প্রার্থনার কথা বলবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আপনার মনের আশা পূরণ করে দিবেন। সকল অভাব অনটন দূর হবে, মনের সকল আশাই পূরণ হবে, জীবনের সকল গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।